পুরাণকাল থেকেই আধ্যাত্মিকতায় ঋষিকেশ একটি জায়গা করে রেখেছে। আজ আমরা সকাল সকাল সবাই বেরিয়ে পড়লাম ঋষিকেশেরই একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক মন্দির দেখতে। বিষ্ণু পুরাণে কথিত আছে এমন মন্দির দেখবার জন্য আমরা কিন্তু সবাই খুব এক্সাইটেড। আমরা যাত্রা শুরু করলাম রামঝুলা থেকে, এবার যাব লক্ষ্মণঝুলা, তারপরে যাব 32 কিলোমিটার দূরে নীলকণ্ঠ মহাদেব মন্দিরে। লক্ষ্মণঝুলাকে ছাড়িয়ে এসে আমরা গঙ্গার একটি দুর্দান্ত ভিউ পেলাম। এখানে প্রচুর রিভার রাফটিং এর বোট দেখতে পেলাম। এখান থেকেই শুরু হয় রিভার রাফটিং। এখানে যে শুধু রিভার রাফটিং হয় তা কিন্তু নয়, প্রকৃতির কোলে নিজেকে খুঁজে পেতে চাইলে ও অ্যাডভেঞ্চার প্রিয় হলে রিভার বেডের পাশে টেম্পে রাত্রি যাপন করা যেতেই পারে। এখানে থাকার জন্য টেম্প ভাড়া পাওয়া যায়। দূর থেকে মা গঙ্গাকে যতটা শান্ত দেখাচ্ছে এখানে, ততটা কিন্তু শান্ত নয়। মাঝে মাঝেই জলের মধ্যে যে খুব স্রোত রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। চারিদিকে পাহাড় আর মাঝখানে মা গঙ্গাকে খুব সুন্দর দেখতে লাগছে। এখানে আসলে প্রকৃতির এরকম সৌন্দর্য দেখলে প্রত্যেকের মন খুব ভালো হয়ে যাবে। নীলকণ্ঠ মহাদেব মন্দিরটি যাওয়ার পথটি খুবই সুন্দর। 2-3টি পাহাড় ঘুরে ঘুরে তবে পৌঁছতে হবে সেখানে। ঋষিকেশ থেকেই কিন্তু 4 ধামের যাত্রা শুরু হয়। মহাদেবের মন্দিরের কাছে পৌঁছানোর রাস্তাগুলি সবই খুব দুর্গম এবং খুব কষ্ট করে সেখানে পৌঁছতে হয়। এই মন্দিরে শ্রাবণ মাস এবং শিবরাত্রির সময় কিন্তু অনেকেই পায়ে হেঁটে যাত্রা করেন। তবে এই পথটি কিন্তু শুধু গাড়ি চলাচলের জন্য, পায়ে হাঁটা পথটা কিন্তু অন্য দিক দিয়ে যেতে হয়। মাঝে মাঝেই গঙ্গার খুব সুন্দর একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে পাহাড়, যা মনকে একেবারে মুগ্ধ করে দিচ্ছে। এখানকার পরিবেশ এতটাই নির্মল আর বায়ু এতটাই দূষণমুক্ত যে এখানে আসলে প্রত্যেকেরই জীবন শক্তি এবং প্রাণ শক্তি অনেকটাই বেড়ে যাবে। রাস্তার দুপাশে বসবার জন্য কিছু জায়গা করে দেওয়া রয়েছে। এছাড়া খাবারের ছোট ছোট দোকান কিন্তু দেখতে পেলাম। বিষ্ণু পুরাণে কথিত আছে দেবতা ও অসুরদের মধ্যে যে সাগর মন্থন হয়েছিল, অন্যান্য সবকিছুর সঙ্গে পাওয়া গেছিল অমৃত ও গরল। এই গরলের নাম কালকূট, যা বিশ্বকে ধ্বংস করে দিতে পারত। বিশ্বকে এই কালকূটের হাত থেকে বাঁচানোর জন্য মহাদেব এই বিষ পান করেন। এই বিষ পান করার পরে মা পার্বতী ভোলে বাবার কণ্ঠটি 2 হাত দিয়ে রোধ করেন, যাতে ওই গরল ভোলে বাবার উদরে প্রবেশ করতে না পারে।
ফলে বিষক্রিয়ায় ভোলে বাবার গলাটি আস্তে আস্তে নীল বর্ণ আকার নেয়। কালকুটের বিষক্রিয়ায় ভোলে বাবার খুব শারীরিক কষ্ট শুরু হয়ে যায়। এই কালকুট বিষের প্রভাব কাটানোর জন্য মহাদেব স্বয়ং চলে আসেন পঙ্কজা এবং মধুমতি নদীর সঙ্গমস্থলে, যা নাকি ঋষিকেশের পাউরি গাড়োয়ালে অবস্থিত। এখানে এসে তিনি পঞ্চবাণী নামক একটি গাছের তলায় ধ্যানমগ্ন হয়ে যান। এইখানেই হাজার হাজার বছর ধরে মহাদেব মগ্ন থাকেন ধ্যানে। এরপরে ওনার আস্তে আস্তে বিষের প্রভাব কেটে যায়। সেই থেকেই কণ্ঠের আদলের একটি পাথর শিব জ্ঞানে এখানে পূজিত হন। বর্তমানে গর্ভগৃহে সেই মূর্তিকে স্থাপন করা হয়েছে। মন্দিরে যাওয়ার পথে দুপাশেই পুজো সামগ্রীর জন্য অনেক দোকান রয়েছে। মন্দির চত্বরে এসে দেখলাম এখানেও বেশ কতগুলি পুজো সামগ্রীর দোকান রয়েছে। মন্দিরের ভেতরে কালীকমলী বাবার একটি আশ্রমও রয়েছে, সেখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। এই মন্দিরটি বেশ বড় এবং নানা রকম মন্দির কিন্তু পাশাপাশি রয়েছে। মূল মন্দিরে প্রবেশ করার জন্য বেশ খানিকটা রাস্তা অতিক্রম করতে হয়। এখানে আজকে প্রচুর পুণ্যার্থীর ভিড় দেখলাম। মন্দিরের বাইরে অসুর এবং দেবতাদের সমুদ্র মন্থনের দৃশ্য ভাস্কর্যে সজ্জিত করা রয়েছে। মন্দিরের চূড়াটিও অপূর্ব। আমরা ভোলে বাবার দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এখানে ফটো তোলা কিন্তু নিষিদ্ধ, তবুও আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব হয় ক্যামেরা বন্দি করবার। মন্দিরের ভিতরে মহাদেব ছাড়াও শ্রী গণেশ, বজরংবলী এবং শ্রী মা দুর্গার পুজো দেওয়া হয়। মহাদেবের দর্শনের আগে নন্দী মহারাজের দর্শন পেলাম। এবার আমরা চলে এলাম নীলকণ্ঠ মহাদেবের সামনে এবং এখানে আমরা পুজো দিলাম। এরকম পৌরাণিক মাহাত্ম্যপূর্ণ একটি মন্দিরে আসতে পেরে আমাদের সত্যি সবার খুব ভালো লাগছে। আর মন্দিরে এসে মন একেবারে শান্ত হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে কিন্তু একবারও ভুলবেন না, যাতে আমরা কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছয়। পথের সৌন্দর্য এবং নানা রকম দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম আমাদের পরের গন্তব্যের দিকে।
এরপরে আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আমাদের নেক্সট ভিডিওটি অবশ্যই দেখতে হবে। নীলকণ্ঠ মহাদেব মন্দির কেমন লাগলো সেটি কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে অপূর্ব সুন্দর এই মহাদেব মন্দিরটিকে দেখবার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ঠিকানায় এবং অন্য কোনো ভিডিওতে। আর ততদিনের জন্য টাটা।